যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রিক্রুট করতেছেন। ইন দা মিন টাইম ইশার নামাজের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে আমি ইসলামের ঝান্ডা তুলে দেব যাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি ভালোবাসেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সারাদিন পেরেশানির ভিতরে ছিলেন যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় ফরজের সালাত আদায় করে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা, হযরত আলী কোথায়? তাকে দেখছে না কেন? বলতেছে, হুজুর আলীর চোখ উঠেছে, তাই নামাজে শহীদ হতে পারে, তাকে নিয়ে আসো। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে হযরত আলীর আল্লাহর রাসূল নিজের খুতুম মোবারক বের করে হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন। আগের থেকে বেশি দৃষ্টি শক্তি সম্পন্ন হয়ে গেল। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর হাতে তুলিয়ে দিলেন জুলফিকার, বলেন, আলী, আজকের ময়দানে তুমি নেতৃত্ব দিব, যাও, গিয়ে সামনে পড়েছে মুরাফফাদের সামনে পড়েছে মুরাফফাদ বলতেছে, আলী, আমি কি তোমাকে ভালোবাসি? তুমি কি তোমার বউকে এতিম বানাতে চাও? তুমি কি তোমার বউকে বিধবা করতে চাও? তুমি কি তোমার সন্তানদেরকে এতিম বানাতে চাও? তুমি যদি তোমার সন্তানদেরকে এতিম আর বউকে বিধবা না করতে চাও, তাহলে তুমি আমার সামনে থেকে সরে যাও। হযরত আলী মুরাফফাদের উত্তরে বলতেছেন, মুরাফফাদ রে, তুমি কারে ভয় দেখাও? তুমি তামাম পৃথিবীর সমস্ত কাফের সৈন্যরা তোমাকে ভয় করতে পারে।